এবারে আসছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ এরা এদের যে নিজাম ছিল ওসমান আলী খান, ওখানে কিন্তু 87% হিন্দুত্ব জনগণ ছিল, আর শাসক ছিল মুসলিম। সে বললো না আমি ভারতের সঙ্গে না পাকিস্তানের সঙ্গে যাব না। বল্লভভাই প্যাটেল অনেকবার বোঝালো খুব ভালোভাবে যে দেখো ভাই, তোমাকে ভারতের সঙ্গে যুক্ত হতেই হবে, এই মাঝখানে তুমি খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে পারো না, তার একটা দেশ হবে না কখনো। তো বল্লভভাই প্যাটেল মানলই না, ওকে। আর ওসমান আলী খান বলছে না আমি যাব না কারোর সাথে। দিয়ে কি করলো ওসমান আলী খান, আবার ও কি করলো আন্তর্জাতিক বিচারালয়ে জানিয়ে দিল যে আমাদেরকে ভারত চাপ দিচ্ছে, জোর দিচ্ছে, ওদের সঙ্গে যুক্ত হতে হবে। দিয়ে একটা বিশাল ক্যাচাল করে ফেললো। এবারে বল্লভভাই প্যাটেল দেখছে তুই যখন ক্যাচাল করেছো আমিও ক্যাচাল করবো। তার আগে ওই কাসিম রেজভির নেতৃত্বে ওখানে হিন্দুদের উপর প্রচুর অত্যাচার করা হয়েছিল। তারপরে জে.এল. চৌধুরীর নেতৃত্বে কি করলো না সেনাবাহিনী পাঠানো হলো। আর জে.এল. চৌধুরীর সেনাবাহিনীর বিশাল তাবড় ছিল। তো দিয়ে হায়দ্রাবাদ আক্রমণ করলো, অপারেশন পোলো, ঠিক আছে, বিশাল আক্রমণ করলো। তারপর হায়দ্রাবাদ আত্মসমর্পণ করলো। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে 1950-এ যোগদান করলো। এবার যোগদান করার পরে 1956-তে এটাকে ভাগ করে দেওয়া হলো। কিরকম কি ভাগ করা হলো না, কিছুটা মহারাষ্ট্রে এলো, ঠিক আছে, তারপরে কিছুটা অন্ধ্রপ্রদেশ এলো, আর কিছুটা কর্ণাটক অর্থাৎ মহীশূরের সঙ্গে তোমার যুক্ত করে দেওয়া হলো। মানে হায়দ্রাবাদ বলে যে কোনো রাজ্য নেই, জায়গা আছে, হায়দ্রাবাদ শহরটা আছে, কিন্তু কোনো রাজ্য নেই হায়দ্রাবাদ বলে। ও কিন্তু ওটা একটা সময় দেশীয় রাজ্য ছিল, ওটাকে 3 ভাগে ভাগ করে দিল।